আপনারা সকলেই জানেন আমাদের এই দেশের অতন্দ্র প্রহরী সত্যের সাহসী কণ্ঠস্বর দেশ এবং ইসলামের পক্ষে যার বজ্র কণ্ঠ আমরা শুনে সব সময় আমরা সাহস জুগিয়েছি সে মহান ব্যক্তি শহীদ ওসমান হাদি হায়নাদের করা গুলির আঘাতে বিগত এক সপ্তাহ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রাতে জুমার রাতে শাহাদাতের পেয়ালা পান করে মালিকের দরবারে গেছে। আজকে অপরাধীরা পার পেয়ে যায়। আজকে অপরাধীরা কিভাবে দেশের বাইরে চলে যায়। আমাদের ওসমান হাদি ভাইকে যারা গুলি করে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে তাদেরকে অনতি বিলম্বে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন তাদেরকে ধরে এনে এই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি এই বাংলার জমিনে কার্যকর করতে হবে। যারা বলেন ঠিক না বেটি? হায়নারা ভেবেছে হাদির কণ্ঠকে স্তব্ধ করে দিবে। হায়নারা জানে না এক হাদির কণ্ঠকে যদি স্তব্ধ করা হয় এই বাংলার জমিনে লক্ষ লক্ষ হাদি জন্মগ্রহণ করবে। যারা ঠিক না বেটি? যাদের মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের দেশ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে ইনশাআল্লাহ। আসলে সে মারা যায় না, সে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বইলো না, তারা মৃত না, তারা এই রক্ত মাখা শরীর নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। আমরাও বিশ্বাস করি এই শহীদ ওসমান হাদি ভাই যিনি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে শহীদি পেয়ালা পান করে রবের সান্নিধ্যে চলে গেছে জুমার রাত্রে। আজকে জুমার দিন প্রত্যেকটা মসজিদেই দোয়া করা হবে। আমি বিশ্বাস করি মুসলমানদের চোখের পানির বিনিময় হলেও আল্লাহ তাআলা হাদির কবরকে জান্নাতের বাগান বানায় দিবে।